হচ্ছে বৃষ্টি বয়ে আনা মৌসুমি বায়ু। এই সময়টায় আবহাওয়ায় বড় পরিবর্তন আসছে। আর্দ্রতা কমছে, বাড়ছে দিন রাতের তাপমাত্রার পার্থক্য। মৌসুমি বায়ু বিদায়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাপমাত্রা ধারাবাহিকভাবে কমতে শুরু করবে। ইতিমধ্যে রাতের তাপমাত্রা কমার প্রবণতা দেখা যাচ্ছে। এ মাসের শেষ দিকে তাপমাত্রা আরও হ্রাস পাবে, ফলে আবহাওয়া আরামদায়ক হয়ে উঠবে। বাংলাদেশে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বায়ু প্রবাহিত হয়। এ সময় দক্ষিণ পশ্চিমের সাগর থেকে জলীয় বাষ্প বহন করা আর্দ্র বায়ু প্রবাহিত হয়। এই বায়ু স্থলভাগের উপরে এসে বৃষ্টিপাত ঘটায়। পুরো বর্ষাকালে এই প্রক্রিয়া চলমান থাকে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মূলত বঙ্গোপসাগর থেকে উঠে আসে এবং ভারতের পূর্বাঞ্চল অতিক্রম করে বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়। এর ফলে আষাঢ় শ্রাবণ মাসে দেশে বৃষ্টিপাত হয়। মৌসুমি বায়ু বিদায়ের সময় এই প্রবাহ থেমে যায়। তখন স্থলভাগের দিক থেকে উত্তর পূর্ব বায়ু প্রবাহিত হতে শুরু করে। এই বায়ু আসে হিমালয়ের পাদদেশ থেকে, যা শুষ্ক ও ঠান্ডা প্রকৃতির। ফলে আর্দ্রতা হ্রাস পায়, বৃষ্টিপাত বন্ধ হয়ে যায় এবং দেশে ধীরে ধীরে শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া তৈরি হয়। তবে মৌসুমি বায়ু বিদায়ের পর স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হয়। দিনরাতের তাপমাত্রার পার্থক্য বাড়ায় হঠাৎ ঠান্ডা লাগা, সর্দি কাশি ও জ্বরের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হন। তাই এই সময় শরীর গরম রাখার ও পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বায়ু সক্রিয় থাকে, কিন্তু চলতি বছর অক্টোবরের প্রথম 10 দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে, যা অনেকের কাছেই অস্বাভাবিক মনে হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষরেখা বা মনসুন অ্যাক্সিস এখনও বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করছে, যে কারণে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। সাধারণত জুন মাসে এই অক্ষরেখা বাংলাদেশে প্রবেশ করে এবং অক্টোবরের 15 তারিখের মধ্যে বিদায় নেয়। চলতি বছরও সেই ধারা বজায় আছে। মৌসুমি বায়ু বিদায়ের পর দেশজুড়ে শুরু হবে শুষ্ক আবহাওয়ার সময়। ধীরে ধীরে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত দিনগুলো রৌদ্রোজ্জ্বল হবে আর রাতের বেলা ঠান্ডা পড়তে শুরু করবে। অক্টোবরের শেষ ভাগে এবং নভেম্বরের শুরু থেকে দেশের উত্তরাঞ্চলে শীতের পরশ আরও স্পষ্ট হবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, এ মাসের শেষ দিকে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা আছে। লঘুচাপের প্রভাবে হালকা বৃষ্টি হতে পারে, তবে তা খুব বেশি হবে না। ইতিমধ্যে উত্তরে বিশেষত দিনাজপুরে শীত পড়তে শুরু করেছে। মাসের শেষের দিকে এটি আরও বাড়বে, তবে ঢাকায় শীত আসতে আরও অপেক্ষা করতে হবে। এবারের মৌসুমি বায়ুর বিদায় স্বাভাবিক সময়েই হচ্ছে, তাই শীতও আসবে সময় মতো। তবে দিনরাতের তাপমাত্রার পার্থক্যের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বর্ষা শেষের এই সময়টি প্রকৃতির রূপান্তরের সময়, যেখানে আর্দ্রতা হারিয়ে যায়, বাতাস হয় হালকা, আর সকাল বিকেল ঠান্ডা হাওয়া জানিয়ে দেয় শীতের আগমন শুরু হয়েছে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।